তাহলে এই দেশ দেশ থাকবে না, এই দেশ সন্ত্রাসের আড্ডা হয়ে যাবে। আমার চোখের পানি জীবনও শুকাবে না ভাই। আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে, আমার মারে চোখগুলা তুলে ফেলছে, আমার মারে কানগুলা এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুপাইছে। আমার মারে যেভাবে আমি দেখছি চোখের সামনে কুপাইছে, আমার বাইরে যেভাবে দেখছি, আমার বোনকে যেভাবে দেখছি, এগুলো ভাবলে আমার সারা শরীর কাঁপে। আমি ওদের ফাঁসি দিতে পারবো কি না পারবো আমি জানি না, কিন্তু আমি এগুলো ভাবতেই পারি না। একটা মোবাইল চুরির বিষয় নিয়ে ভাইয়া যে এতটুক নির্মম হইতে পারে ওরা, যে নিজের গ্রামের নিজের সাথে একসাথে আমাদের ঘরে খাইছে বইছে চলছে, ওরা এইভাবে যে নির্মম ভাবে কুপাইয়া কুপাইয়া মারতে পারে, এটা ধারণার বাইরে। আমি ভাইয়া আমার ওই মুহূর্তগুলো যদি মনে হয়, আমার রাতে ঘুমাইতে পারি না, আমি খাবার খাইতে পারি না, আমার এই দেহগুলো নাই, আমার বাথরুমের পোকামাকড়, আমার সন্তানকে নিয়ে আমি বাথরুমের ভিতর গিয়ে পলাইছি, আমার এই দেহগুলারে পোকামাকড়ে কামড়াইয়া রক্তাক্ত করে ফেলছে। আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত অসুস্থ, এখন আমার বাচ্চাগুলোর আমি সুস্থ করতে পারি না। আমার ছেলে বাচ্চাটার আমার নিচের অংশটা পুরাটাই আমার বাচ্চাটার পুকে খাইয়া ফেলছে। এত কষ্ট ভাবে আমারও বাচ্চা থাকার ইচ্ছা ছিল না। আমি যদি এইভাবে নিঃস্ব হয়ে যেতাম, আমি যদি ওদেরকে ফাঁসি না দিতে পারি, আমার এই জীবন রাখে কোনো লাভ নাই। আমার চোখের সামনে আমার ভাই এত ভালো মানুষ ছিল, আমার ভাইয়ার জন্য হাজার হাজার মানুষ এখন কান্না করতেছে। আমার ভাইয়া এত ভালো মানুষ ছিল, আমার ভাইয়া ওদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, আমারে তোরা মারিস না রে, আমারে তোরা মারিস না, আমার একটা 11 মাসের বাচ্চা, আমার বাচ্চাটার এতিম করিস না, আমার একবারে মারিস না। আমার ভাইয়া জীবন ভিক্ষা চাইছে, আমার ভাইয়ারও ওরা ছাড়ে নাই। আমার কাছে কিছু কিছু ভিডিও আছে, যে আমার সিসি ক্যামেরার ফুটেজ আছে, ওরা যে কিভাবে যে আক্রমণ করছে, আমার বোনটাকে যে ওরা প্রথম যে একটা কূপ দিছে, আমার বোনটা তখন মরে নাই। আমার বোনটারে যদি তখনও যদি হাসপাতাল নিত, আমার বোনটা বাঁচতো। আমার বোন রুমা যে ওনে মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমার এই বোনের এই মাথাটা পুরাটা বাটি হালকা করে ফেলছে ওরা কুবাইয়া, আমার বোনের সারাটা অঙ্গ কুবাইতে কুবাইতে শেষ করে ফেলছে। আমার ভাইয়ার রক্ত, আমার ভাবি একটু গেছিল গ্রামের ভিতরে দেখার জন্য, আমার ভাবি ফোন দিয়ে বলে, আপা আমার রক্ত জোনাকি আবার রক্ত মেঘে ধুয়ে গেছে, কিন্তু আপনার ভাইয়ের রক্ত এখনো যায় নাই। মজক গুলা ছিটকাইয়া রয়েছে ওয়ালের মধ্যে, রক্ত গুলা ছিটকাইয়া রয়েছে পাকার মধ্যে, রক্ত চাকা হয়ে রয়েছে। আমি কিভাবে বলবো ভাই বলেন, আমি কিভাবে সারা জীবন থাকবো? আমি এই মৃত্যুর দৃশ্যগুলা এইভাবে যে কুবাইছে চোখের সামনে, আমি এগুলা কিভাবে বলবো? আমার এই হাতগুলোর মধ্যে অনেকগুলা কূপ রাখছে, আমি এই কূপগুলা খাইয়া পরে আমার পায়ের মধ্যে, আমার পিঠের মধ্যে আমি এগুলো ছবিও রাখছি। আমার এইগুলোর মধ্যে কূপ টুপ খাইয়া ভাই আমি গিয়ে পলাইছি বাথরুমের ভিতর, আমার ছোট একটা 2.5 বছরের বাচ্চা নিয়ে, আমার একটা 12 বছরের একটা মেয়েকে নিয়ে। ওরা যে ভাইয়া এত নির্মম ভাবে যে মানুষকে মানুষ মারতে পারে, ওদেরকে না দেখলে বোঝা যাবে না ওরা এত সন্ত্রাস। ইসরায়েলরাও এত ভয়ঙ্কর ভাবে মানুষকে মানুষ মারে না। এত যুদ্ধ গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই যুদ্ধের সময় এইভাবে মানুষকে মানুষ মারতে পারে নাই। ওরা যে এত হিংস্র, মানুষের হিংসা লোভ লালসা মানুষের থাকতেই পারে, তার জন্য যে মানুষকে এইভাবে এই সম্পদের জন্য কুবাইয়া কুবাইয়া মারতে পারে, ওদেরকে না দেখলে বিশ্বাস করা যায় না। ওদেরকে না দেখলে একটা আসামিও ধরা পড়তেছে না, ওরা সব জায়গায় টাকা দিয়া সব কিছু ওরা করে ফেলতেছে। ওরা বলতেছে
ওদেরকে নাকি উপদেষ্টা বাঁচাইতেছে, আমি এটাও শুনতেছি। ওরা মানুষ বলতেছে উপদেষ্টার বাড়িতে নাকি ওরা আছে, উপদেষ্টা নাকি ওদেরকে সেফটি দিচ্ছে। আসিফ মাহমুদুল আমাদের ইউনিয়নের, যে আমাদের আকুবপুর ইউনিয়ন, ওইখানে ওনার বাড়ি। এখন দেখতেছি চেয়ারম্যান, শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবার সাথে ওনার ছবি। কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেলে, এভাবে কুবায়ে কুবায়ে মার। কারণ উনি তো একটা উপদেষ্টা, উনি কি পারে বলেন? উনি কি পারে? উনি যদি এরকমই কইরাই থাকে তাহলে এই দেশ কি দেশ থাকবে? এই দেশ কি দেশ থাকবে? এই দেশে তো সন্ত্রাসের আড্ডা হয়ে যাবে, জায়গায় জায়গায় মানুষ মার্ডার পড়বে। এরকম মানুষ হাজার হাজার মানুষকে এভাবে কুবায়ে কুবায়ে মারবে। এটার শেষ কোন জায়গায় আপনারা বলেন? এটার শেষ কোন জায়গায় হবে? এটা কি সত্য যে সত্যি কি উপদেষ্টা ওদেরকে সেফটি দিচ্ছে? যদি নাই দিবে তাহলে আসামি কেন ধরা পড়তেছে না বলেন? আমি একটা আসামিকে আমি এখনো ধরতে পারতেছি না, একটা আসামিকে ওরা ধরে না। আমি যদি আয়ুর কাছে বলি আসামি ধরার জন্য, উনি আমাকে একের পর এক বাহানা দেখায়, উনি আসামি ধরতে রাজি হয় না। উনি বলে আমরা কাজ করতেছি, আমি যদি লোকেশনও দেই যে এই জায়গায় আছে, আমি যদি বল দিবে তাও উনি আসে না। ওরা আগাম জামিন চাচ্ছে হাইকোর্টে, আগাম জামিন চাচ্ছে। ওরা এখনো ধরাই পড়ে নাই, 3টা মার্ডার। আমার মা ভাই বোনকে এইভাবে কুপিয়ে কুপিয়ে মারলো। আমার বোন একটা হাসপাতাল মৃত, ও বাঁচবে না, আমি জানি না ও বাঁচবে কিনা। আমি শুধু একা বাচ্চা আছি, আমি কি ওদেরকে শাস্তি দিতে পারবো না? ওরা আগাম জামিন চায় হাইকোর্টে, আমি ওদেরকে কিভাবে ওদেরকে গ্রেপ্তার করাবো বলেন? আমি আয়ুকে ফোন দিছি যে ওরা আগাম জামিন চাচ্ছে হাইকোর্টে, কিন্তু আয়ু আসে না। আয়ু বলে আমরা যেতে যেতে তো ওরা চলে যাবে, আমি হাইকোর্টে ওদেরকে ফলো করছি, কিন্তু আয়ু কিচ্ছুই বলে না। আয়ু বলে কি যে ওরা আমি আস্তে আস্তে চলে যাবে। ওরা কেউ ধরতে চায় না। আসামি যারা ধরা পড়ছে ওরা বলছে যে আদালতে 164 দিবে, কিন্তু বইলা ওরা 2.5 ঘন্টা পর বলে যে না দিবে না, অস্বীকার করে ফেলছে। একটা আসামিও মানে জবানবন্দি সঠিকভাবে দিচ্ছে না, ওদেরকে রিমান্ডে নিয়ে ওদেরকে কিচ্ছু করতেছে না। আমি কি বিচার পাবো না? আমি আপনাদের কাছে বলি, আপনারা এটার কিছু করেন, আপনাদের কাছে বিচার চাই। আমি এই সরকারের কাছে বিচার চাই, আমি এই আইনজীবীদের কাছে বিচার চাই, আমি এই মিডিয়ার কাছে বিচার চাই, আমি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে বিচার চাই, আমি এই পৃথিবীর সবার কাছে বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। একটা মোবাইল, একটা চুরির উসিলা করে এইভাবে বংশ নির্বংশ করার সিদ্ধান্ত নিতে পারে বলেন? এটা কি কোনো কথা হতে পারে? একটা মোবাইল চুরি, একটা মোবাইল কি না হয় একটা মোবাইল বলেন? এরকম মোবাইল তো হাজার হাজার কিনতে পাওয়া যায়। একটা মোবাইল চুরির বিষয় নিয়ে আমাদেরকে এইভাবে বংশ নির্বংশ করে দেওয়ার প্ল্যান কিভাবে ওরা করতে পারে বলেন?